কোন দালাল ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে টাকা নিলে সেটা জায়েজ হবে কিনা। আমাদের দেশে জমির দালাল বলেন, অন্যান্য বিভিন্ন দালাল বলেন, এই দালালদেরকে দেখা যায় অনেক সময় ক্রেতা বিক্রেতা দুই দিক থেকে টাকা নেয়। অনেকে দেখা যায় ক্রেতার পক্ষ থেকে টাকা নেয়, অনেকে শুধু বিক্রেতার পক্ষ থেকে টাকা নেয়। কারণ যে বেচবে সে বলে, ভাই আমার জমিটা একটু বেচে দাও, তুমি কাস্টমার খুঁজে আনো, তো তোমাকে এত দেব। এরকম যেরকম আছে, এটা যেরকম আছে। আবার অনেকে ওই যে ক্রেতা বলে, ভাই আমার এই জিনিসটা কেনা দরকার, কোথায় পাওয়া যায় একটু দেখেন, তো সেখান থেকে সে খুঁজে এনে দিলে ক্রেতা তাকে কিছু দেয়। আবার অনেক দালাল আছে যে বিক্রেতার কাছ থেকেও খায়, ক্রেতার কাছ থেকেও খায়। বিশেষ করে আজকালকার যুগে বেশিরভাগ ক্রেতা দালালি বোধহয় এই টাইপের, তাই না? তো এটা জায়েজ হবে তখন যদি সে ক্রেতা বা বিক্রেতা কারোর পক্ষ থেকে উকিল না হয়, অর্থাৎ ক্রেতার সাথেও কোনো চুক্তি নাই, বিক্রেতার সাথেও চুক্তি নাই, সে নিজে নিজে দালাল। কে জমি বেচবে খুঁজে বেড়ায়, আর যে কে জমি কিনবে সেটাও খুঁজে বেড়ায়। তো বেচা লোক আর কেনা লোকের সাথে সে মধ্যস্থতা করে সব কাজগুলো সমাধান করে। এটা যদি সে করে তাহলে দুই পক্ষ থেকেই সে টাকা নিতে পারে। কিন্তু যদি তাকে বিক্রেতা বলে, ভাই আমার জমিটা বেচতে হবে, তুমি ক্রেতা বাইর করে এনে দাও, জমির দাম 10 লাখ টাকা করে, তোমাকে আমি 9 লাখ করে দিয়ে দিলাম, বাকি 1 লাখ করে তুমি পাইবা, অথবা তুমি এটা বিক্রি করে দাও, মোট এত টাকায় আমি তোমার এত টাকা দিব। এটা যদি বিক্রেতা বলে দেয় তাহলে সে ক্রেতার কাছ থেকে আর কোনো টাকা খেতে পারবে, তাহলে সে শুধু বিক্রেতার কাছ থেকে নিবে। একইভাবে যদি ক্রেতা বলে দেয় যে ভাই আমাকে এটা খুঁজে বের করে দেন আপনি, তাহলে আমি এত টাকা দেবো, তাহলে তাকে সে নিয়োগ দিলে সে যার কাছে কাজ দিল সেই বিক্রেতার কাছ থেকে সে আর টাকা নিতে পারবে না। যদি নেয় সেটা উৎকোচ হবে এবং জায়েজ হবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে যে কোনো এক পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত হলে শুধু তার টাকা খেতে পারবে, অপর পক্ষের টাকা খাওয়া যাবে না। তখন এটা সুদ হবে, ঘুষ হবে, উৎকোচ হবে এবং নানা কারণে গুনাহ হবে না, জায়েজ হবে। আর যদি দুই পক্ষই তাকে কেউই নিয়োগ দেয় নাই, সে নিজে থেকে নিজে দালালি করে, ক্রেতাও খুঁজে বাইর করে, সে বিক্রেতাও খুঁজে বাইর করে, এরপরে লিঙ্ক করে দেয়, তাহলে সেক্ষেত্রে সে কারোর ধারবে না বা কারোর অধীনস্থ না। বিদেশে দুজন থেকেই বলে কয়ে, ধোকাবাজি ছাড়া, মিথ্যা ছাড়া। দালাল মানে এখন প্রতারণা করবে, তিলের তাল বানাবে। বিদেশের দালাল মানে হলো ভিসা আসবে, মনে করেন ক্লিনারের, বলবে যে তুমি বিশাল বড় ম্যানেজার পোস্টে চাচ্ছ, আছে না নাই? বিশাল বড় ম্যানেজার, তুমি সেখানে যায় দেখে, হায় হায় কিসের ম্যানেজার, ঝাড়ু নিয়ে ধরা দিছে। তো এরকম 2 নম্বরই ভিসার দালালরা করে কি করে না? জমির দালালরাও একই কাম করে। ভাই এই জমির দাম এত টাকা বলছিল, ভাই দেখা মিথ্যা কথা, অল্পের জন্য দেয়া হয় না ভাই, একদম কাগজ টনটনা, আসলে সে জানে ভেজাল আছে। তো এরকম মিথ্যা কথা বলে দালালি করলে সেটা তো জায়েজ নাই, গুনাহ করতে হবে। সে সত্য কথা বলে মৌলিকভাবে মধ্যস্থতা করা, বলতে খারাপ শোনা গেলেও মধ্যস্থতা করে উপার্জন করা জায়েজ আছে, কিন্তু মিথ্যা কথা বলবে না, প্রতারণা করবে না, সত্য সত্য কথা বলবে এবং 2 নম্বর কোনো পথে যাবে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। এরপর প্রশ্ন হলো, আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট, যতটুকু পারি ইসলামের পথে চলার সর্বোচ্চ চেষ্টা করি। আমার বাবা সাধারণ একজন মানুষ, বাবা ধূমপান করে, নামাজ রোজার কোনো খোঁজ খবর নাই, অশান্তি বিরাজ করছে। বাবাকে অনেকবার বোঝানোর পরও কোনো কাজ হয়নি, এক্ষেত্রে আমার করণীয় কি? বিশেষ দ্রষ্টব্য, আমি বাবার ইনকামের টাকায় পড়ালেখা করি না, কিন্তু ঘরে বাবা যা নিয়ে আসেন তা খাই, কারণ আমি 1-2টা টিউশনি করে চলি। প্রথমত এটা খুবই ভালো কথা যে আমাদের যুবকরা যৌবন বয়স থেকে তারা উপার্জন শুরু করবে, বাবার উপরে ডিপেন্ডেন্ট হবে না। অনেক যুবক আছে বুড়ো বয়স পর্যন্ত বাবার মাথার উপরে বোঝা হয়ে থাকে, আছে না নাই? ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, উনি চার দোকানে বসে শুধু চা খায়, টোটো কোম্পানির ম্যানেজারি করে, আছে কিনা? নবীজি পানা চাইতেন, আল্লাহ অলসতা থেকে আমি পানা চাই। অলস হওয়া যাবে না কোনো মুসলমানকে। মুসলমান সবসময় কর্মচঞ্চল হবে, কর্মতৎপর হবে। আমি প্রায় বলার চেষ্টা করি, আমি ছাত্র জীবন থেকে উপার্জন করে বাবার সংসারে আমি সহযোগিতা করতাম। এজন্য যুবকরা সবাই কর্মমুখী হতে হবে, কর্মচঞ্চল হতে হবে, তাতে আপনার লাভ। কর্মচঞ্চল না হলে দেখবেন শয়তান আপনাকে দিয়ে আকাম কুকাম করাচ্ছে, দোস্তদেরকে নিয়ে ফালতু আড্ডা, গল্প, সময় নষ্ট করি, 2 নম্বরে ইত্যাদি করাচ্ছে। এই যুবক বলেছেন তিনি টিউশনি করেন, খুব ভালো কথা। এখন কথা হলো তার মূল প্রশ্নের উত্তর কি? যে বাবা বিড়ি খায়, সিগারেট খায়, কথা শোনে না, খারাপ পথে চলে। এর উত্তর হলো, দুনিয়াতে সব মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। সবার হেদায়েত বা কারোর হেদায়েতই আমাদের কারোর হাতে না। আপনার বাবা ভালো নন, তিনি খারাপ পথে চলেন, আপনার দায়িত্ব হলো
আপনার বাবাকে ভালো পথে চালানোর জন্য আপনি চেষ্টা করবেন, আপনি নসিহা করবেন, আপনি উপদেশ দিবেন, আপনি বুঝাবেন। দেখুন, বাবার কাছে সন্তান আবদার করে অনেক কিছু আদায় করতে পারে, একান্ত খারাপ মানুষ না হলে, মারাত্মক পর্যায়ে খারাপ মানুষ না হলে বেশিরভাগ ক্ষেত্রে সন্তান বাবার সাথে এরকম একটা সম্পর্ক থাকে, বোঝাপড়া করে একটু আদায় করে নিতে পারে। আপনি সেটা চেষ্টা করবেন। নিজে পারেন না, অন্য কাউকে দিয়ে বুঝাবেন। সেটাতেও হয় না, আল্লাহর কাছে দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আমার বাবাকে আপনি হেদায়েত দান করেন। আপনারা আবু হুরায়রা তার গল্প শুনেছেন যে আবু হুরায়রা তার মা অমুসলিম ছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হাত তুলে আমার মার জন্য দোয়া করে দেন, কারণ আমার মা সে অমুসলিম, সে আমাকে অনেক কষ্ট দেয়, আমি ইসলাম গ্রহণ করছি সেজন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। উনি বাসায় যায় দেখে মা ঈমান আনার জন্য রেডি হয়ে গেছে। অতএব আমাদের বাবা মার জন্য আমরা দোয়া করব। এরপরে যদি সংশোধন করা না যায়, তাহলে সেক্ষেত্রে ওনার পাপে ওনাকে পাবে, আপনার এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা নাই, এবং আল্লাহর কাছে আপনি তার জন্য ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ বিদিন আপনি দায় মুক্ত হয়ে যাবেন।